ফিরে এলাম বিরতির পর। ফের উত্তপ্ত বাংলাদেশ। বঙ্গবন্ধু শেখ হাসিনা নিজের ভিটেতেই ঝরল রক্ত, গুলিবিদ্ধ হয়ে মৃত 4। পরিস্থিতি সামাল দিতে জারি হয়েছে কারফিউ। বছর ঘুরতেই একই চিত্র যেন ফিরে এলো বাংলাদেশে। আবারও ছাত্র আন্দোলনে উত্তাল ওপার বাংলা, তাও আবার বঙ্গবন্ধু শেখ হাসিনা নিজের ভিটেতেই। ন্যাশনাল সিটিজেন পার্টির মিছিল ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি বাংলাদেশের গোপালগঞ্জে। কমপক্ষে 4 জনের মৃত্যু হয়েছে বলে খবর, গুলিবিদ্ধ অন্তত আরও 9 জন। পরিস্থিতি সামাল দিতে জারি করা হয়েছে কারফিউ। প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী বঙ্গবন্ধুর বাড়ি গোপালগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে উত্তাল পরিস্থিতি তৈরি হয়। এনসিপি ছাত্র যুব শাখার মিছিল ছিল, তার আগেই পুলিশের সঙ্গে তুমুল বচসা হাতাহাতি লাগে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের। স্থানীয় সূত্রে খবর, এনসিপির মিছিল রুখতে আওয়ামী লীগের সঙ্গে যোগ দিয়েছিল খালেদা জিয়ার দল, বিএনপির কর্মী সমর্থকেরাও। দুপক্ষের সংঘর্ষে দিনভর দফায় দফায় হামলা ভাঙচুর করা হয়, এমনকি গাড়িতে অগ্নিসংযোগ এবং ককটেল বোমা দিয়েও আক্রমণ করা হয়। এনসিপির অভিযোগ, আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী সমর্থকেরা হামলা চালিয়েছে। সংঘর্ষে 4 জনের মৃত্যু হয়েছে, 50 জনেরও বেশি সংঘর্ষে আহত হয়েছেন বলে খবর। প্রসঙ্গত, 1 জুলাই থেকেই সারা দেশে পদযাত্রা শুরু করেছে এনসিপি। 1 মাস ধরে চলা জুলাই পদযাত্রায় অংশ হিসেবে গোপালগঞ্জে মার্চ টু গোপালগঞ্জ ঘোষণা করেছিল এনসিপি। তবে সকাল থেকেই উত্তেজনা ছড়ায় এই মিছিল ঘিরে। দফায় দফায় হামলা হয়, পুলিশের গাড়ি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। হামলা চলে এনসিপির সমাবেশস্থল, জেলা প্রশাসকের বাসভবন এবং জেলা কারাগারে। পথ চলতি বিভিন্ন গাড়িতেও অগ্নিসংযোগ করা হয় বলে অভিযোগ। পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠে যে এনসিপি নেতারা গোপালগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নেন। পরিস্থিতি সামাল দিতে গোপালগঞ্জে 144 ধারা জারি করা হয়, নামানো হয় সেনাও। সাউন্ড গ্রেনেড ও গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। শেষ পর্যন্ত বিকেল 5টার দিকে সেনাবাহিনী, পুলিশ, র্যাব এবং বিজিবির নিরাপত্তায় গোপালগঞ্জ থেকে বেরোতে পারেন এনসিপি নেতারা। খুলনায় রাত 9:30টায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সংবাদ সম্মেলন করেন। তিনি জানান, গণ অভ্যুত্থানে নেতৃত্বদানকারীদের হত্যার উদ্দেশ্যে গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং তার সন্ত্রাসীরা জঙ্গি কায়দায় হামলা করেছে। এই হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন এনসিপির। এনসিপির নেতারা অভিযোগ করেছেন, আওয়ামী লীগের নেতা কর্মীরা জোর করে বিভিন্ন মসজিদে ঢুকে মাইকিং করে হামলার উস্কানি দেন। পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। হাই নিউজ নেটওয়ার্ক। ভারতের সঙ্গে শীঘ্রই চূড়ান্ত হতে পারে বাণিজ্য চুক্তি, ইঙ্গিত ট্রাম্পের। আবার পরবর্তী আলোচনা ওয়াশিংটনে। গত 9 জুলাই 90 দিনের সময়সীমা শেষ হওয়ার পর ট্রাম্প অতিরিক্ত আমদানি শুল্ক কার্যকর করার সময় 3 সপ্তাহ পিছিয়ে 1 আগস্ট করেছেন। এর ফলে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা আরও এগিয়ে নিয়ে যাওয়ার রাস্তা খুলল ভারতের সামনে। ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির খসড়া নিয়ে দ্রুত ঐক্যমতে আসা সম্ভব হবে বলে আশা প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার এই ইঙ্গিত দিয়ে তিনি বলেছেন, আমাদের ঘোষণা করার জন্য বেশ কিছু ভালো চুক্তি হতে চলেছে। গত 9 জুলাই 90 দিনের সময়সীমা শেষ হওয়ার পরে ট্রাম্প অতিরিক্ত আমদানি শুল্ক কার্যকর করার সময় 3 সপ্তাহ পিছিয়ে 1 আগস্ট করেছেন। এর ফলে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা আরও এগিয়ে নিয়ে যাওয়ার রাস্তা খুলে গিয়েছে ভারতের সাথে। সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, বুধবার বাণিজ্য মন্ত্রকের প্রতিনিধি দল আলোচনা চূড়ান্ত করার লক্ষ্যে আমেরিকা পৌঁছেছে। বাড়তি হারে শুল্ক ধার্য করার কথা জানিয়ে ইতিমধ্যেই দক্ষিণ কোরিয়া, কানাডা, মায়ানমার, বাংলাদেশ সহ 14টি দেশকে চিঠি পাঠিয়েছে ট্রাম্প। তবে সেই তালিকায় নেই ভারত। অন্যদিকে ইতিমধ্যেই চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করে ফেলেছে ওয়াশিংটন। উপদেষ্টা সংস্থার নীতি আয়োগের দাবি, আমেরিকার সঙ্গে চুক্তি চূড়ান্ত হলে অন্য অনেক দেশের তুলনায় রপ্তানিতে বেশি সুবিধা পেতে পারে ভারত। তাদের বক্তব্য, চীন 30%, কানাডা 35% এবং মেক্সিকোর 25% পণ্যের উপরে যথেষ্ট চড়া আমদানি শুল্ক বসিয়েছে আমেরিকা। এরা আমেরিকার অন্যতম বৃহৎ বাণিজ্য সংযোগী। ভারত যদি শুল্ক 20% নিচে রাখতে পারে, তাহলে তারা অনেকটা এগিয়ে থাকবে। মোট 30 শ্রেণীর পণ্যের মধ্যে 22টি ক্ষেত্রে সুবিধাজনক জায়গায় থাকবে দিল্লি। যদিও গাড়ির যন্ত্রাংশ, ইস্পাত এবং কৃষিজাত পণ্যের আমদানি শুল্ক নিয়ে মতবিরোধ চুক্তির রূপরেখা চূড়ান্ত করার পক্ষে বাধা বলে মনে করা হচ্ছে।
ট্রাম্প সরকারের দাবি মেনে দুগ্ধজাত পণ্য, ডেয়ারি এবং কৃষিজাত পণ্যের জন্য ভারতের বাজার পুরোপুরি উন্মুক্ত করার ক্ষেত্রেও মত পার্থক্য রয়েছে নয়াদিল্লি, ওয়াশিংটনে। তাছাড়া ব্রিক্স গোষ্ঠীর দেশগুলির উপরে অতিরিক্ত 10% শুল্ক চাপানোর হুমকি দিয়েছে ট্রাম্প, ভারত যার অন্যতম সদস্য। হাই নিউজ নেটওয়ার্ক। আমেরিকায় আলাস্কা উপদ্বীপে 7.3 মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি করেও পরে প্রত্যাহার করা হয়েছে। ভূমিকম্পের পরে আলাস্কা উপলক্ষে সুনামি সতর্কতা জারি করা হয়। কয়েক ঘন্টা পর অবশ্য সতর্কতা শব্দটি সরিয়ে পরামর্শ শব্দটি ব্যবহার করা হয়েছে। তারও কিছু পরে সম্ভাব্য সুনামি পরিস্থিতি নিয়ে দেওয়া পরামর্শ প্রত্যাহার করে নেওয়া হয়। 7.3 মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল আমেরিকার আলাস্কা উপকূল। আমেরিকার ভূতত্ত্ব পর্যবেক্ষণকারী সংস্থা জানিয়েছে, বুধবার স্থানীয় সময় দুপুর 12:30টায় কম্পন অনুভূত হয় আলাস্কা উপদ্বীপের প্রাণকেন্দ্র পোপভ দ্বীপের স্যান্ড পয়েন্টের কাছে। ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল মাটির 10 কিলোমিটার গভীরে। অবশ্য এখনো পর্যন্ত সেখান থেকে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের পরেই আলাস্কা উপকূলে সুনামির সতর্কতা জারি করা হয়। কয়েক ঘন্টা পরে অবশ্য সতর্কতা শব্দটি সরিয়ে পরামর্শ শব্দটি ব্যবহার করা হয়। তার কিছু পরে সম্ভাব্য সুনামি পরিস্থিতি নিয়ে দেওয়া সেই পরামর্শ প্রত্যাহার করে নেওয়া হয়। আপাতত সেখানে সুনামি বা জলোচ্ছ্বাসের কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে ইউএস জিওলজিক্যাল সার্ভে। মিশিগান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, রিক্টার স্কেলে ভূমিকম্পের যে তীব্রতা ধরা পড়েছে তাতে বহু ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল, কিন্তু এখনো পর্যন্ত বড় কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। অবশ্য প্রতি বছরই 7 থেকে 8 মাত্রার 10 থেকে 15টি ভূমিকম্প হয়ে থাকে আলাস্কার উপকূল বরাবর। ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, প্রশান্ত মহাসাগরীয় উত্তর আমেরিকার পাতের মধ্যে সংঘর্ষের কারণেই এই ভূমিকম্প। ভূমিকম্পের একাধিক ছবি ও ভিডিও ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। কোথাও দেখা গিয়েছে গাড়ি দুলছে, কোথাও বা দুলছে সুউচ্চ বহুতল। আতঙ্কে অনেকেই বহুতল থেকে নিচে নেমে আসেন। হাই নিউজ নেটওয়ার্ক। 19 তারিখ ডার্বি, তার আগে কালীঘাট মিলন সংঘের বিরুদ্ধে নেমেছিল মোহনবাগান। তাদের লক্ষ্য ছিল কালীঘাটকে হারিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে রাখা। সেই লক্ষ্যে সফল সবুজ মেরুন ব্রিগেড। কালীঘাটকে 2-1 গোলে হারিয়ে বড় ম্যাচের আগে 3 পয়েন্ট এলো সবুজ মেরুন শিবিরে। 19 তারিখ ডার্বি, তার আগে কালীঘাট মিলন সংঘের বিরুদ্ধে নেমেছিল মোহনবাগান। তাদের লক্ষ্য ছিল কালীঘাটকে হারিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে রাখা। সেই লক্ষ্যে সফল সবুজ মেরুন ব্রিগেড। কালীঘাটকে 2-1 গোলে হারিয়ে শনিবাসরীয় বড় ম্যাচের আগে 3 পয়েন্ট এলো সবুজ মেরুন শিবিরে। দুর্দান্ত শুরু করে মোহনবাগান। বিপক্ষের ফুটবলাররা কিছু বুঝে ওঠার আগেই সবুজ মেরুনকে এগিয়ে দেন পাসাং দর্জি তামাং। এরপর প্রেসিং ফুটবল খেলতে থাকে বাগান। যদিও খেলার গতির বিরুদ্ধে গিয়ে 18 মিনিটে কালীঘাটকে সমতায় ফেরান সুরজিৎ হালদার। দুরন্ত দূরপাল্লার শটে তার গোলটি ছিল নয়নাভিরাম। গোলের পর উজ্জীবিত ফুটবল খেলতে থাকে কালীঘাট। 24 মিনিটে দেবা দত্তের শট বাগান ডিফেন্ডারের পায়ে লেগে অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। এই সময় কালীঘাটের নাসিরউদ্দিন মোল্লা বারবার নজরে আসছিলেন। 34 মিনিটে মোহনবাগান ডিফেন্সকে কাটিয়ে ব্যবধান বাড়ানোর চেষ্টা করছিলেন তিনি। 40 মিনিটে সবুজ মেরুনের হয়ে ব্যবধান বাড়ানোর সুবর্ণ সুযোগ হেলায় হারালেন সালাউদ্দিনের জায়গায় নামা গোগোচা। এক্ষেত্রে মিংমা শেরপা মাপা পাস দিয়েছিলেন তাকে। প্রথমার্ধ শেষ হয় স্কোর লাইন 1-1 অবস্থায়। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই মরিয়া হয়ে ওঠে মোহনবাগান। 51 মিনিটে ভেসে আসা বলে মাথা ছোঁয়াতে ব্যর্থ হন পাসাং দর্জি। 54 মিনিটে কালীঘাটের রাজেন ওরাও মোহনবাগান উঠে এলেও কাজের কাজ করতে পারেননি। 55 মিনিটে সুযোগ হারান টাংসিন। 64 মিনিটে মোহনবাগানের হয়ে ব্যবধান বাড়ান করণ রায়। এরপর দুই দলই কিছু সুযোগ পেলেও আর গোল হয়নি। কালীঘাট এমএসকে 2-1 গোলে হারিয়ে ডার্বির আগে অনেকটাই স্বস্তিতে থাকলেন ডেগি কার্ডোজার ছেলেরা। শনিবাসরীয় বড় ম্যাচে কল্যাণী স্টেডিয়ামে নামবে সবুজ মেরুন। হাই নিউজ নেটওয়ার্ক। নজর রাখবো ওয়েদার আপডেটে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবে আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বাড়তে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, নিম্নচাপ এবং মৌসুমী অক্ষরেখার প্রভাব অনেকটাই কমে যাওয়ায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বৃহস্পতিবার আকাশ আংশিক মেঘলা থাকবে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস। আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবে আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বাড়তে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার প্রভাব অনেকটাই কমে যাওয়ায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বৃহস্পতিবার আকাশ আংশিক মেঘলা থাকবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টির দাপট কমলেও দক্ষিণবঙ্গে গরম কমছে না, বরং রোদ বৃষ্টির দোলাচলে আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বাড়তে পারে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে সমুদ্র এখনও সম্পূর্ণ শান্ত নয়। নিম্নচাপ সরলেও বঙ্গোপসাগরের কিছু অংশে উত্তাল অবস্থা বজায় রয়েছে, তাই বৃহস্পতিবারও মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পূর্বাভাস অনুযায়ী দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়িতে আগামী 24 ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চলতি সপ্তাহের শুরু থেকে টানা বৃষ্টির জেরে একাধিক জেলায় বন্যা পরিস্থিতিও তৈরি হয়েছে। প্রশাসনের তরফে নজরদারি ও সতর্কতা অব্যাহত। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ।